আমার ভিডিওর কমেন্টে এসে তোমরা উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ। যাক, আমি তাতে কিছু মনে করছি না, কারণ পুরো সোশ্যাল মিডিয়া যার এগেনস্টে তুমি তাকে সাপোর্ট করছো, হয়তো সেই জন্যই তুমি আমাকে এরকম ধরনের বাজে কথা বলছো। তাতে আমার কোনো যায় আসে না, তবুও বললাম এরকম ব্যাপারটা তোমরাও ভেবে দেখো, সত্যি কি ঘটনাটা ঘটেছিল বটি নেওয়ার, বটি নিয়ে তুলে, মানে এগুলো কারা করে? খুনিরা করে, যারা খুন করে করে অভ্যস্ত তারা করে। আদার্স কিন্তু সচরাচর যতই মানুষ রেগে থাকুক এটা করে না। তার জন্যই আমরা ওর এই কাজটা করা হয়নি বলেই, ওর এই কাজটা ভুল করা হয়েছে বলে আমরা সাপোর্ট করছি না। সবাই বলছে এটা ভুল করেছে, এটা ভুল করেছে। 3 মাস আগে যে অশান্তিটাও হলো, সেই অশান্তিটার কারণও ছিল এই দিদি ওদের সংসারটা ভেঙেছে, এবং সেটা রন নিজের মুখে স্বীকার করেছে। আজকে আর ভিডিওর সেই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। আগের যে পুরো ভিডিওগুলো আছে, আশা করি সবাই তোমরা দেখেছো, বুঝতে পারছো যে কতটা বাজে জিনিস হয়েছে। আজকের জীবনটা চলেই যেতে পারতো। আর ভিডিও কলগুলো তো নিশ্চয়ই, ভিডিও রেকর্ডিংগুলো তোমরা, মানে সরি, সাউন্ড রেকর্ডিং, মানে কল রেকর্ডিং, ফোন করার কল রেকর্ডিংয়েও নিশ্চয়ই সবাই শুনেছো যে কীভাবে মা বলছে যে মেয়ের পক্ষে। অ্যাকচুয়াল কী হয়েছে, মেয়েটা এমনভাবেই, মানে রনির দিদি তার মা বাবাকে বাপের বাড়িতে গিয়ে এমনভাবেই তার মা বাবাকে কথা বোঝায় যে ওর মায়ের, মানে দিদির কথায় মানে রনের মা বাবা প্রভাবিত হয়ে রয়েছে। যা বলছে সেটাই বুঝে যাচ্ছে, আর নিজের কোনো বুদ্ধিই লাগাচ্ছেন না তারা। আর কোনোভাবেই হয়তো রন প্রীতির প্রতি তিক্ততা বা কোনো কিছু, অ্যাকচুয়াল রন তো নিজের বাড়ি করেছে খরচা করে, এইসব মানে অনেক কিছুই করেছে। তো মানুষ না, মানে আমরা দেখেছি যে যারা পায়, পেতে 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 তাদের আশাটা অনেক বেড়ে যায়। সেরকমই কিছু একটা ওখানে ঘটেছে তো ভালোই, এবং ভালোভাবে ভালো কিছু ঘটেছে। তো আমার যতটুকু আমি বুঝতে পারছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর সবথেকে বড় কথা হচ্ছে, ওষুধ খেয়েছে সেটা দেখাচ্ছে, কিন্তু ও যে ওষুধ খেয়ে অসুস্থ হয়েছে, ওকে কিন্তু বাড়িতে রেখে সবাই হাই হুই করছে, কিন্তু হসপিটালে নিয়ে যাচ্ছে না। এরকম একটা মানুষ। আর তার যে দিদির গায়ে কোপ মেরেছে, সেই দিদি কিন্তু ভিডিও ক্যামেরা, মানে ক্যামেরা খুলে, ফোন খুলে ভিডিও করতে পারছে, কিন্তু সে কিন্তু হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট শুরু করেনি। আর সে কিন্তু এফআইআর করেছে, সেইটাও কিন্তু কারোর সাথে শেয়ার করেনি। সেটা কিন্তু দেখিয়েছে রন তার ভিডিওতে, যে আমার দিদি আমার নামে কেস করেছে। তো তোমরাই বোঝো যে কতটা মানে ভালো দিদি, আর আমরাই ভিডিও পরিবেশ নষ্ট করছি। ওরা সোশ্যাল মিডিয়াতে আনছে, আর আমরা সেটা নিয়ে যদি ভালো বা ঠিক, আমরা এমনি তুমি যে আমাকে লিখছো, সেও তো মানে কোনো কিছু নিয়ে বিচার করতে বসো যে ভালো কি খারাপ। আর তোমাদের কতটা সময় আছে? তোমরা বলছো আমরা নোংরা করছি, আর তোমরা লিখে লিখে যে নোংরা করছো সেটা দেখছো না। সত্যি তোমাদের মানসিকতা, তোমরা নিজেরা বিচার করতে পারছো না। একটা মানুষ অসুস্থ হয়ে গেছে, সে মানে না থানায় চলে যাচ্ছে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করা বাদ দিয়ে, তার এত কিছু হয়েছে, কোপ মেরেছে করে এত ভাইরাল করে ফেলছে কথাটা। তো তোমরা দেখছো না যে সে কেস করতে গেছে, সে কিন্তু ভিডিওতে একবারও কিছু বলেনি। আর এমন একটা ভাব করছে, ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও, যা হওয়ার হয়ে গেছে, এখন তোমরাই বোঝো। সবাইকে ওই নেকু নেকু কথা দিয়ে বোঝাচ্ছে। আসলে ননদ সবাই খারাপ হয় না, আমিও একটা ননদ, সবাই ননদ খারাপ হয় না, কিন্তু কথাটা হচ্ছে ননদ ননদকে ননদের জায়গায় থাকতে হবে। ওর সংসার কেউ ভাঙছে না, ও বুঝতে পারছে না ও অন্যের সংসারটাকে এইভাবে মানে নাক গলিয়ে গলিয়ে নষ্ট করছে। আর ও বলছে যে কোমর দুলিয়ে দুলিয়ে পয়সা রোজগার করেছে, মানে পয়সা মানে করেছে। আর ও নিজে শর্ট ভিডিওতে কোমর দোলায়। আর সব থেকে বড় কথা, ওই কোমর দুলিয়ে কিন্তু আজকে ওকে, মানে ওর দিদিকে, রনির দিদিকে সবাই প্রায়োরিটি দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এত ভিউজ দিচ্ছে, শুনছে ওর কথাটা এই জন্য, কারণ ওটা রনের দিদি, প্রীতির ননদ, তার জন্য। না হলে এই রকম মুখ হয়েও সব কেউ পাত্তা পেত না, কে চিনতো ওকে? ও চিনিয়েছে তো ওই কোমর দুলিয়ে। আর সেই কোমর দুলাকে আজকে হেটেও করছে, কোমর দুলাকে আজকে বলছে কোমর দুলিয়ে দুলিয়ে তোরা পয়সা রোজগার করিস, আমার বরকে তো খেটে খেতে হয়। এটা কি কথা? আর মিষ্টি খাওয়াতে গিয়ে পয়সা নষ্ট, তারপরে মানে থানায় গিয়ে ভেরিফিকেশনের জন্য পয়সা দিতে হলে এটাকে কেন রন ঘুষ বলবে? ঘুষ মানে আমরা জানি কোনটাকে বলে ঘুষ। ঘুষ মানে হচ্ছে আমার চাকরিটা হওয়ানোর জন্য ঘুষ। থানায় গিয়ে পাস করাতে হচ্ছে, এই পাস করাতে কেন? ওনার বর কি আগের থেকে আসামি যে থানায় গিয়ে
ইয়ে করতে হচ্ছে, মানে পাস করাতে হচ্ছে যে আসামি তো ওকে ভালো বলে চালিয়ে দাও। না আমরা কি কিছু বুঝি না নাকি বলো তো কথার মানে কি বলতে হবে, তোমরাই বোঝো এই কথাটা, আমি ভুলটা কোথায় কি বললাম। তো আলটিমেট আমার সাবুটা কেমন হয়েছে তোমরা শেয়ার করো, আর যেটা বললাম তোমরাই ভেবো যে আমি ভুল কিছু বলছি কি না। কন্ট্রোভার্সি মানেই খুব বাজে, কিন্তু সচরাচর যারা পাড়ায় দাঁড়িয়ে কন্ট্রোভার্সি করে তাদেরকে তো লোকে কিছু বলে না, কিচ্ছু বলতে আসে না। আর আমরা যেই মোবাইলে কন্ট্রোভার্সি কোনো আলোচনা এটা ঠিক এটা ভুল বলতে যাব, ব্যাস আমাদেরকে কাদা ছুটতে শুরু করে দেবে। মজার ব্যাপার না?